গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে জানেন 11:45। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, এই মাত্র জলখাবার খেলাম পুজো করে উঠে। আর কীরকম গরম লাগছে দেখুন, ঘাম দিচ্ছে আবার সেই আগের মতো। ওই যে বাইরে ঝলমল করছে রোদ, ব্যাস গরমও শুরু হয়ে গেছে। যাই হোক, গরম লাগুক আর যেন বৃষ্টি না হয়। তো আজকে সকাল থেকে প্রচুরই ব্যস্ত ছিলাম, দিয়ে বলছি এক এক করে সব। এই মাত্র মানে চানটা করে উঠে গোপালের ভোগটা দিয়ে এসে নিজে একটু জলখাবার খেলাম ওষুধটা খেয়ে। কারণ যতই হোক যাই হোক আমাকে জলখাবারটা মানে টাইমে টাইমে খাওয়াটা খেতেই হবে, যেহেতু আমি ওষুধটা খাই। ওষুধ খেয়ে তো আর চা বিস্কুট খেয়ে থাকা যায় না, সেই জন্যে খেলাম। এখনও ভাত ঠাত কিছু বসাইনি, আজকে তো শুধু আমার আর ডাক্তার সাহেবের জন্য রান্না, তো সেই জন্যে তাড়াহুড়ো কিছু নেই আর কি। এই ধীরে সুস্থে যাচ্ছি, বসাবো। তো চলুন, প্রতিদিনের মতনই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, আজকে আমি মানে প্রচুর দেরি করে ফেলেছি। ওই হয়ে গেছে, সকাল থেকে সব কিছু সামাল দিতে দিতে না ঠিক দেরি হয়েই যায়। আজকে সকালবেলায় আমাদের ছেলে দুটো কলকাতা গেল, পুজোর শপিং করতে গেল। কয়েকদিন ধরেই যাব যাব করছে, তা সে সময় পাচ্ছে না, অসুবিধা ছিল বলে যেতে পারেনি। আজকে ওই জন্য আমি পিছনে কদিন লেগেছিলাম, কবে যাবি করে। হ্যাঁ, তো আজকে ওরা দুই ভাই ব্যবস্থা করে দুজনে মিলে কলকাতা গেল। ফোন করলাম এখনই, বললো এই তো সবে ঢুকছি কলকাতা। তো তার একটা ব্যস্ততা তো ছিলই। তবে আমার ছেলেটাকে দেখুন, কিছু না খেয়ে সকাল থেকে বলছি উঠে পর, ম্যাগি বানিয়ে দিচ্ছি খেয়ে যা, আর তুমি দাঁড়াও যাচ্ছি। তারপরে বলি তাহলে কফি করে দেবো, দুধ আছে। না, আমি আর কিছু খাবো না, বেরোনোর তারা, ব্যাস উঠ করে আমি বাইরে খেয়ে নেবো। তো যা, যে এখনই ফোন করে জিজ্ঞেস করলাম, বলে না এখনো কিছু খাওয়া হয়নি। তাহলে বুঝুন, যা করবে করবে, অত আমার টেনশন করার দরকার নেই। আর তারপরে হচ্ছে সংসারের কাজকর্ম, বাসি কাজ, এই সেই ওসব তো আছেই, বাদ দিন। তারপরে ডাক্তার সাহেব বেরোলেন, সেও কিছু না খেয়ে আজকে বেরিয়ে গেছে। ওখান থেকে বারবার ফোন আসছিল, ব্যাস দৌড়েছে। বলে বুঝলে আমি পরে কিছু খেয়ে নেবো, হ্যাঁ বলে দৌড়ালো। তারপরে আমার এক বান্ধবী এলো, বুঝলেন তো। সে এখন বান্ধবী এসেই তো আর চলে যাবে না বলুন, হুট করে এসে বসলো, দুটো কথা বললাম, গল্প করলাম, হাসি মজা করলাম, করে টোরে তারপরে সে যেতে আবার আমার কাজের লোক এলো, দুধ এলো। আমি বলি না, সব একদম পরিষ্কার হয়ে যাক, ঝেড়ে বুঝে তারপর আমি চান করব, করে গোপালের ভোগ দেব। দিয়ে সব চলে যেতে চান টান করে গোপালের ভোগটা দিয়ে এই এসে একটুখানি খেলাম। এখনও ভাত টাত কিন্তু কিছু বসাইনি, এই বসাবো বলে এসছি আর কি। আজকে তো দুজনের রান্না, তারপরে নিরামিষ, মঙ্গলবার ঝপঝপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। সকাল থেকে না এক একটা দিন ওরকম ভীষণ মানে বিজি যায়। আর আজকে মঙ্গলবার, তো আজকে সারা দিনই আমার ব্যস্ততায় কাটবে। কিভাবে যে কতটা সামলাবো বলতে পারছি না। তো চলুন আগে ভাতটা বসিয়ে নিই, তারপর কথা বলছি। ঠিক দেখুন, আমার বন্ধু আজকে আসার সময় এই যে তার গাছের পেঁপে নিয়ে এসছে। বলে আরও কটা নিয়ে আসতাম, তুমি খাবে কি না জানি না। আমি না না, দুটো এনেছো যথেষ্ট। আর এই যে তার গাছের লেবু। আসলে ওদের জায়গা অনেক বাড়ির চারপাশে, বুঝলেন তো। রোদ ঝলমল করছে, গাছ হচ্ছে সুন্দর। আমার জায়গা কোথায়? আর যদি বা বাগান আছে, ডাক্তার সাহেব তো সব ওই এরিকা পাম লাগিয়ে ভর্তি করে দিয়েছে। সে নিয়ে এসছে দেখুন, আরও তার থেকেও বড় একটা জিনিস এনেছে আমার জন্যে। চলুন দেখাই আপনাদের। ও আগের বার এসে দেখে গেছিলো আমার তুলসী গাছটা মরে গেছে, তাই আজকে এই যে দুটো গাছ এনেছিল। একটা এখানে লাগিয়েছে, আর একটা ওই যে মায়ের যে তুলসী গাছের টব আছে সেখানে পুঁতে দিয়ে গেছে। নিজের হাতে লাগিয়ে জল দিয়ে স্নান করিয়ে। আমি বলি কেন লাগাচ্ছ? এই তো এরকম এরকম ঘটনা ঘটেছিল, আর ওই দেখো আবার বেঁকিয়ে দিয়েছে। বলে হ্যাঁ, কুকুরের এত ক্ষমতা, কুকুরে এরকম করছে? আমি বলি হ্যাঁ, উপরে তুলে ফেলে দিয়েছিল, আর আমরা নিচে নামিও না, আর লাগাইও নি গাছ। বলে আমি আগের বার এসে দেখে গেছিলাম, সেই জন্য নিয়ে এসছি। এই যে দেখুন লাগিয়ে দিয়ে গেছে আমাকে, দেখছেন। জল টল দিয়ে মাটি দিয়ে বাগান থেকে মাটি নিয়ে এসে দিয়ে লাগিয়ে বসিয়ে দিয়ে গেছে। তো রান্না তো হয়ে গেছে। একা ঘরে ঘোরাফেরা করতে করতে টুকটুক টুকটুক করে অনেক রান্নাই করে ফেললাম, বুঝলেন। এই যে উচ্ছে সেদ্ধ করেছি, এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে ওই পেঁপে বরবটি সব দিয়ে একটা সবজি করেছি। এখানে হচ্ছে ডাল, আর
এইটা হচ্ছে এই যে ডাঁটা, আলু, পেঁপে, বরবটি সব দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ, এর থেকে বেশি কিছু আর করার দরকারও নেই। আর ডাক্তার সাহেব সে তো তার দই নিয়ে আসবে, ব্যাস ওই দিয়ে ভাত খেয়ে নেবে। এই দেখুন আমাদের ক্লাবের যে স্টেজ তৈরি হচ্ছে রাস্তার উপরে, আমিও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আপনাদের জন্যও ভিডিও করছি। কি ভালো লাগছে দেখুন, প্যান্ডেল তো ভিতরে হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান যেখানে হবে সেই স্টেজ তৈরি হচ্ছে আর কি। কি বিশাল করে। আজ অনেকক্ষণ বাদে আবার আপনাদের সামনে এলাম। এখন বাজে হচ্ছে 9টা। এই মাত্র জিম থেকে ফিরলাম, এই জিম বলছি সরি, ক্লাব থেকে ফিরলাম এই মাত্র। আর জয়ন্তীদির সঙ্গে থাকে তো, বেশ হাঁটতে হাঁটতে চলে আসি, দুজনে তাই কথা হচ্ছিল যে দেখ টোটো ভাড়াটা তো বেঁচে যায়, আর একটা সঙ্গী সাথীও পাওয়া যায়। একা একা আগে আগে তো যাতায়াত করতাম, তো এখন দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসি। বয়স যে যার যাই হোক, তাই না? দিয়ে এলাম তো ওই আর কি। যিশু এখনও ঘরে ফেরেনি, আমি ওই ক্লাব থেকে রিহার্সাল দিতে দিতেই ফোন করছিলাম, তো বলছে মা আমরা ডিনার করছি, করে বেরিয়ে পড়বো। তাই বললাম যে বাবা বেশি রাত করো না, কারণ 9টা বাজতে যায়, এখনও কলকাতা থেকে বেরোনি, আস্তে আস্তে তখন সে 11টা সাড়ে 11টা বেজে যাবে, তাই না? কি তার বেশি হয়তো হয়ে যাবে। আমি বলি অত রাত করার দরকার নেই, চলে এসো। আর ডাক্তার সাহেব তো সেই খেয়ে দিয়ে তখন বেরিয়ে গেছে, এখনও পর্যন্ত আসেনি। আমি এই ফিরলাম, ভেবেছিলাম যে আমি আসার আগে বুঝি সবাই এসে যাবে। তো যাই হোক চলুন, আমি যাওয়ার সময় চা বিস্কুট খেয়ে গেছি। আমি জানি দেরি হবে, আর খিদেও পেয়েছিল। তো তাহলে ডিনার যে যিশু যখন করে আসছে তখন ও আর খাবে না নিশ্চয়ই, তো আমাদের একটুখানি রুটি তরকারি করে ফেলবো। এই একটু ড্রেস চেঞ্জ করি, একটু মানে জিরোই, গরম লাগছে প্রচুর, একটু ঠান্ডা হয়ে করে নেব। 11টা বাজে জানেন, কেউ এখনও ঘরে ঢোকেনি। যিশু আমাকে মেসেজ করলো যে মা আমরা ফিরছি, সে তখন বোধহয় 10টা বাজে বোধহয়। হ্যাঁ, আমি জিম থেকে ফিরেই দেখলাম মেসেজটা, সেই তখন। এবার 10টার সময় যদি বেরোয় কলকাতা থেকে, আসতে টাইম লাগবে না? আর ডাক্তার সাহেবেরও এখনও পাত্তা নেই, সেও নার্সিংহোমে। আমার রান্না বান্না হয়ে গেছে, আমি তখন থেকে ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, তাহলে আর কি করব, আজকের মতন গল্প এখানেই শেষ, আর তো কিছু গল্প করার নেই। আবার আমাদের কাল দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা গল্প করব, হাসি মজা করব আবার। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ? আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।